একটা ছোট গ্রামের পাশে ঘন জঙ্গল। সেই জঙ্গলের ভিতর দিয়ে একটা পুরনো রাস্তা গেছে। গ্রামের সবাই জানে রাত হলেই ওই রাস্তা ভয়ঙ্কর হয়ে ওঠে। অনেকেই বলে সেখানে নাকি ভূত দেখা যায়। একদিন বিকেলে দুই বন্ধু সেই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। একজন খুব সাহসী, আরেকজন খুব ভীতু। সূর্য ডুবতে শুরু করেছে। দেখ, তাড়াতাড়ি চল, এই জায়গাটা আমার ভালো লাগছে না। আরে ভয় পাস কেন? এসব ভূতের গল্প সব গাঁজাখুরি। না রে, আমি শুনেছি এখানে সত্যি কিছু আছে। হঠাৎ করে ঠান্ডা বাতাস বয়ে গেল। গাছে পাতা অদ্ভুতভাবে নড়তে লাগলো। এই শব্দটা শুনলি? কেউ যেন আমাদের অনুসরণ করছে। চুপ করে থাক, আমি দেখে আসছি। সাহসী লোকটা সামনে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ একটা সাদা ছায়া তাদের সামনে এসে দাঁড়ালো। ভূত! এটা কি? একটা অদ্ভুত আকৃতির ভূত। চোখ জ্বলছে, মুখে ভয়ঙ্কর হাসি। কে তোমরা? আমার এলাকায় কেন এসেছো? ভীতু লোকটা ভয়ে মাটিতে বসে পড়ল, কিন্তু সাহসী লোকটা নিজেকে সামলে নিল। আমরা শুধু রাস্তা দিয়ে যাচ্ছি, তোমার কোনো ক্ষতি করব না। সবাই তাই বলে, কিন্তু কেউ ফিরে যেতে পারে না। হঠাৎ করে ভীতু লোকটা কাঁদতে শুরু করলো। আমাদের ছেড়ে দাও, আমরা আর আসব না। ঠিক তখনই দূরে একটা আলোর ঝলক দেখা গেল। একজন সাধু আসছেন। থামো, এদের ছেড়ে দাও। ভূতটা হঠাৎ থেমে গেল, যেন সেই সাধুর শক্তির সামনে অসহায়। আপনি আবার এসেছেন, আমি এদের ছেড়ে দিচ্ছি। ভূতটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আপনি আমাদের বাঁচালেন। আপনি কে, আর এটা কি ছিল? সাধু হালকা হাসলেন। যে ভয় পায় তার কাছে ভয় আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, আর যে সাহস রাখে সে ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে। ভীতু লোকটা ধীরে ধীরে শান্ত হলো। তাহলে আমি কি সবসময় ভয় পাব? না, তুমি যদি নিজের ভেতরের সাহস খুঁজে পাও, তাহলে কোনো ভয়ই তোমাকে হারাতে পারবে না। সাধু ধীরে ধীরে হেঁটে চলে গেলেন ও দুই বন্ধু হেঁটে বাড়ি গেল। নিজের ভয়কে জয় করতে পারে সেই সত্যিকারের সাহসী। হাই বন্ধুরা, গল্পটা কেমন ছিল কমেন্টে জানাও। এই রকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।